হাটে গরু নিয়ে এসেছেন কৃষক হাফিজ। এই গরুটিকে নিয়ে তার অনেক স্বপ্ন। ৩ বছর আগে রাজশাহীর চারঘাট উপজেলার রুস্তমপুর হাট থেকে গরুটি কিনেছিলেন। এরপর বাড়িতেই লালন পালন করেন। ফলে এই অবলা প্রাণীটির জন্য তৈরি হয়েছে মায়া। প্রিয় পশুটি আজ হয়তো কেউ কিনে নিয়ে চলে যাবেন অনেক দূরে, আর দেখাই হবে না। মন খারাপ লাগছে, বিক্রি করেছি। আমি গরুটা পুষেছি, একটা বছর হলে গরু পুষেছি, আর এই গরুটা বিক্রি করেছি। বাড়ি গেলে মনটা খুব খারাপ হয় যে এতদিন পালিছি। আবার এখানে যদি আবার একটা গরু কিনি, তখন আমার আবার মনটা আস্তে আস্তে ভালো হবে। একজন প্রান্তিক কৃষক হয়তো পশু কোরবানি দিতে পারেন না, কিন্তু আদর যত্নে লালন পালন করা প্রিয় প্রাণীটিকে অন্যের হাতে তুলে দেওয়ার যে কষ্ট, সেটিও কম ত্যাগ নয়। কোরবানির ঈদ সামনে রেখে দেশের সবখানেই গবাদি পশুর হাট বসে। উত্তরাঞ্চলের গবাদি পশুর হাটগুলোর মধ্যে নাটোর জেলার তেবাড়িয়া ও মৌখারার হাট বেশ পুরনো। মৌখার হাট অতি প্রাচীন একটি হাট। এটা 1880 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। কুরবানিকে সামনে রেখে আমাদের এলাকায় যারা কৃষক আছে তারা পশু উৎপাদন করে, এবং কুরবানির ঈদের 3 হাট থেকে এটা বেচা বিক্রি শুরু হয় আর কি। সকাল থেকেই বিক্রেতারা গরু, মহিষ, ছাগল নিয়ে হাটে আসতে থাকেন। গরু, মহিষ আনা নেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয় ইঞ্জিন চালিত নসিমন গাড়ি। নাটোরের আশেপাশের কয়েকটি এলাকা যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা থেকেও অনেক ক্রেতা আসেন নাটোরের এই হাটে। এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় স্থানীয় প্রান্তিক কৃষকের যত্ন আত্মীতে বেড়ে ওঠা গরু, মহিষ। তিন বছর আগে এর জন্ম। এই আমার বাড়ির বাছুর। খুব কষ্ট করে আদর করে এক মানুষ করেছি। আজকে হাটে নিয়ে এসেছি বিক্রি করার জন্যে। তো বিক্রি করার মানে মনের মধ্যে খুব কষ্ট যে এক বিদায় দিতে হবে। 3 বছর পালিছি বাড়ির। ছোট বাচ্চারা যেরকম করে পালে সেরকম করে এক পালিছি। পালার পর আজকে টাকার দরকার, আর বিদায় দিতে আসছি। মনের মধ্যে খুব কষ্ট লাগতেছে। আমরা বড়াইগ্রাম থেকে এসেছি মৌখারা হাটে। এবার গরু কিনেছি। প্রথম কিনেই ফার্স্ট টাইমে কিনে আমরা খুব খুশি। কোরবানির গরু 1,48,000 টাকা দিয়ে কিনছি, এবং বাজার ভালো এবং ক্রেতারা গরু কিনতে পারছে। বছরের অন্যান্য সময় ছোট পরিসরে হাট বসলেও কোরবানির ঈদের আগের হাটবারগুলোতে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। হাটের একদিকে গরু, অন্যদিকে মহিষ কেনা বেচা চলে। তবে নাটোরের এই পশু হাটে ছাগলের চাহিদাও অনেক। আমরা এই হাটটাকে পুনরুদ্ধার এবং এই হাটটাকে গতিশীল, সরকারের রাজস্ব সব মিলে এই হাটটাকে আমরা ভালো করার জন্য প্রাণবন্ত চেষ্টা চালা যাচ্ছি। লোকালিটি যারা ব্যাপারী, ক্রেতা, বিক্রেতা যারা পশু বিক্রি করে, পশু ক্রয় করে, এই সমস্ত লোকজনের সঙ্গে আমাদের মত বিনিময় শুরু হয়েছে। প্রত্যেক হাটে প্রায় 3 থেকে 4 হাজার গরু বিক্রয় হয়। তাহলে 3 হাটে প্রায় 12 থেকে 13 হাজার গরু বিক্রয় হয়। ছাগল, ভেড়া যে বিক্রয় হয়, এখান দিয়ে প্রায় 3 হাটে 75 থেকে 80 কোটি টাকা
এখানে পশু বিক্রয় হয় মৌখারা হাটে। ঢাকা ও চট্টগ্রাম থেকেও অনেক ক্রেতা এখানে আসেন। দূর থেকে যেসব ক্রেতা আসেন তাদের জন্য এখানে আছে থাকার সুবিধা। এখানে আমরা আসলে সবাই আমার ফ্যামিলির, আমরা প্রায় আমি, আমার চাচা, আমার বোনের জামাই, আমরা মিলে প্রায় 7-8 জন আসি। আসার পর এখান থেকে আমরা মোটামুটি 8-10টা গরু কেনার চেষ্টা করি আমাদের নিজেদের কোরবানির জন্য। স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি ভালো, কারণ এত দূর থেকে আসি, এত কষ্ট করে আসি, তো যদি ভালো একটা গরু, দেশি গরু ভালো কিনতে পারি, সেটা অবশ্যই ভালো লাগার ব্যাপারটা অনেক বেশি। ঢাকায় তো বাসা থেকে হাটে গেলাম, গরু কিনলাম, তেমন একটা 1-2 ঘন্টার ব্যাপার, কিন্তু এখানে মোটামুটি একটা পিকনিকও হয়ে যায় আমাদের জন্য। যেমন আমরা ঢাকা থেকে খাবার প্রিপেয়ার করে গাড়িতেই খাই, গাড়িতে চলে যাই, তো আসলাম, এটা মোর অফ একটা গরু কেনা হলো, পিকনিকও হয়ে গেল, এটা একের ভিতরে একটা 2টা জিনিস পাওয়া হয়ে গেল। গরুর হাটে এসে গরুর মাংস দিয়ে ভাত খাবেন না তা কি হয়? গরু কেনা বেচার ফাঁকে পেট পুরে খাবার খেতে পারেন এই হোটেলগুলোতে। হাটবারে এইসব হোটেল ব্যস্ত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। মোখরা হাট, এখানে সপ্তাহে শুক্রবারে গরু হাটের জন্য আমাদের দোকান খোলা। আপনি সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট লাগে। যেসব প্রান্তিক কৃষক বাড়িতে গরু লালন পালন করেন তাদের স্বপ্ন থাকে গরু বিক্রি করে সেই টাকা দিয়ে নতুন গরু কিনবেন অথবা সংসারের প্রয়োজন মেটাবেন। আমি এই গরুটা আরো গাড়িতে কিনছিলাম 1,10,000। পরে এখন গরুটা নিয়েছি হয়তো 2 টাকা লাভের আশায়, এখন 1,70,000 টাকা দাম চাচ্ছি। যদি সেরকম হয় বিক্রি করে হয়তো আবার আরেকটা লালন পালন করবো। আমরা গারস্থ মানুষ। কৃষক জহুরুল ইসলাম এবার 6টি গরু লালন পালন করেছেন। বিক্রির জন্য সেগুলো নিয়ে এসেছেন মৌখাড়া হাটে। গরুগুলো লালন পালন করতে গিয়ে তার খরচ হয়েছে প্রায় 10 লাখ টাকা। তাই এই 6টি গরু তিনি অন্তত 12 লাখ টাকায় বিক্রি করতে চান। যদি সেটি সম্ভব হয় তাহলে তিনি আগামী বছরের জন্য আরও কিছু গরু কিনবেন। ছয়টা গরু নিয়ে আসছি 3 জনে মিলে, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে কেনা আছে। এখন দামে দরে যদি হয় তাহলে বিক্রি করা যাবে, না সব বিক্রি করা যাবে না, একটা লস হবে। খাদ্যর দাম বেশি, 50 টাকার খাদ্য হয়েছে 100 টাকা, 100 টাকা, 150 টাকা। এখন দেখা যাক হাটে আসছি, যদি হয় বেচা হবে, না হলে পারে ঈদের শেষ হাট আছে, ওই হাটগুলো দেখব, তারপরে চিন্তা ভাবনা করব। না হলে পারে লস হবে তো বেচতে না পারলে। কৃষক আব্দুল জলিল, তিনিও গরু নিয়ে হাটে এসেছেন। তবে জলিলের গল্পটা অন্যরকম। তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে তার প্রভাব পড়ে পশুদের উপরে। আব্দুল জলিল রাতে ঘুম থেকে উঠে দেখতেন গরুটি ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা। পরম মমতায় বড় করা সেই গরুটিও আজ হাটে নিয়ে এসেছেন অন্যের হাতে তুলে দেওয়ার জন্য। কষ্ট লাগছে কেন, আমি ছোটকাল থেকে লালন পালন করেছি, বড় করেছি, এখন একটু খারাপ লাগছে। কোথায় যাবে, কে নিবে, এখন ব্যাপারে নেবে কি যারা কুরবানি দিবে তারাই নিবে, অচেনা জায়গা যাবে, চলে যাবে, এই জন্য একটু বেশি কষ্ট লাগছে।
কৃষক বেলাল 1 বছর আগে এই গরুটা কিনেছিলেন। নিজের একবেলা খাবার কম হলেও গরুর খাবারে ত্রুটি করেননি। হাটে বিক্রির জন্য নিয়ে আসার পরেও প্রিয় পশুটিকে একটু আরাম দেওয়ার জন্য পাখা দিয়ে বাতাস করছেন, কেননা আজকেই হয়তো তার সঙ্গে শেষ দেখা। এক বছর আগে এই গরুটা আমি কিনে খুব কষ্ট করে পালনো, রোদ বৃষ্টি কিচ্ছু মানে নেওয়ার জন্যে খুব ময়া করে পালিছি। এখন সংসারে টাকা পয়সার প্রয়োজনের কারণে গরুটা আর বিক্রি করতে হচ্ছে। এক পুরো দয়া ময়া সব ছেড়ে দিয়ে জমি জমা কট রাখলে হয়তো আমি 10টা টাকা রোজগার হলে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করে খাওয়া যাবে। এই কারণে এখন আমার জিনিসটা বেচতে বাধ্য হওয়া লাগতেছে। এখন খুব মায়া। নাটোরে লালন পালন করা গবাদি পশুগুলোকে সাধারণত প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। মোটা তাজা করার জন্য হরমোন বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করা হয় না, যে কারণে এখানের হাটে ওঠা গবাদি পশুর চাহিদা বেশি। নাটোর জেলা গবাদি পশু উৎপাদনে স্পেশালি এই ফ্যাটেনিংয়ের যে বিষয়টা থাকে, এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনার নাটোর জেলার গবাদি পশুগুলো বিখ্যাত। কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে গবাদি পশুগুলোকে একেবারে নিতান্ত প্রাকৃতিক উপায় তৈরি করার জন্য খামারদেরকে নিয়ে আমরা ট্রেনিং করাই, তাদের সঙ্গে উঠান বৈঠক করি এবং তাদেরকে যেন তারা একেবারে দেশীয় খাদ্য মানে কাঁচা ঘাস, খড়, আপনার খোল বা আমরা খাঁখারি ভাঙা, ভুট্টা ভাঙা, গমের ছিলকি এইগুলো খাওয়াই আমরা খুব প্রস্তুত করতে বলি। আর আমরা সবসময় যেহেতু খাদ্যের দাম, দানাদার খাদ্যের দাম বেশি হওয়াতে আমরা সবসময় তাদেরকে ঘাসের প্রতি আমরা উদ্বুদ্ধ বেশি করি। আমরা খামারদেরকে সেভাবে প্রশিক্ষিত করেছি এবং আমাদের নাটোর জেলার খামারেরা সেভাবেই আমাদের গবাদি পশুগুলো উৎপন্ন করেছে। বাইরে থেকে ক্রেতা আসার আরেকটা কারণ আছে, এটা গ্রাম্য এলাকা। এখানে সাধারণ মানুষ গবাদি পশু চাষাবাদ করে, যেখানে আপনার ওষুধ, যে ফার্মিং করা, যে মোটা তাজাকরণ, এগুলা এখানে করে না। এখানে ঘাস, আমাদের এলাকার যে প্রাকৃতিক খাবার পালন করে। এই কারণে হাটের গরুর চাহিদা আছে পুরা বাংলাদেশব্যাপী। এখানে সাধারণ ভোক্তা থেকে শুরু করে বড় বড় ব্যাপারী যারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেশের বিভিন্ন প্রান্তে, তারাও এসে এখান থেকে গরু এবং ছাগল ক্রয় করে। নাটোরের মৌখাড়া হাট থেকে কেনা এসব পশু চলে যায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ দেশের নানা প্রান্তে। আমরা প্রায় 8-10 বছর ধরে এখানে আসি। প্রত্যেক বছর এসে এখানে আমরা ফ্যামিলিগতভাবে আসি, এসে এখানে থেকে 8-10টা গরু কিনি সবার জন্যই। তো এখানকার গরু কোয়ালিটি আমরা দেখছি যে ঢাকায় যে সমস্ত পাওয়া যায়, ফিট খাওয়া, বিভিন্ন রকম মেডিসিন খাওয়া, এখানে এই গরুগুলি এই ধরনের নাই। খুবই এখানকার এগুলো সুস্বাদু, হ্যাঁ, যার জন্য আমরা এখানে আসি। আর এখানে গরু দাম মোটামুটি ঢাকার থেকে কিছু হলেও কম আছে। একটা অন্যরকম পরিবেশে, গ্রামের পরিবেশে, এটা আসলে আমাদের সচরাচর আমরা ঢাকার যারা থাকি তারা পাই না। তো ওই জিনিসটা আসলে ফিল করার জন্য বা আনন্দটা, ঈদের আনন্দটা ওই সাথে অ্যাডজাস্ট করার জন্য আসলে এখানে আসা। স্থানীয় ব্যবসায়ী রমজান আলী দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করছেন। কোরবানির সময় তিনিও এই হাট থেকেই পশু কেনেন, তারপর বেশি দাম পাওয়ার আশায় ঢাকায় নিয়ে যান। এবারও কোরবানি টার্গেট করে তিনি বেশ কিছু গরু কিনেছেন, আশা করছেন ভালো দাম পাবেন। বেশিরভাগ আশা করি থাকি ঈদের জন্য, যে এই ঈদের মধ্যে আমি প্রতি বছরই
গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাই, ব্যবসা করি। তো এবারও কিনতে নামছি, কুরবানির গরুও কিনবো, প্লাস আপনার ঢাকার ব্যবসায়ের জন্যও গরু কিনতে আসছি। আমি মকারা হাটে আসছি গরু কেনার উদ্দেশ্যে। তো বাজারটা আপনার নাগালের মধ্যেই আছে, যদি এই বাজার থাকে তাহলে কিনে নিয়ে গেলে ইনশাল্লাহ লাভবান হওয়ার আশা আছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে নাটোর জেলার প্রতিটি পশুর হাটেই অস্থায়ীভাবে বসানো হয় জাল টাকা শনাক্তকরণের মেশিন, থাকে স্থানীয় ব্যাংকগুলোর বুথ, আর নিরাপত্তার জন্য থাকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। ঈদের 3 হাট আগে থেকে আমাদের জেলা প্রশাসন, আমাদের ডিসি মহোদয় বিভিন্ন পদক্ষেপ নেয়। এখানে জাল টাকা পরীক্ষা করার ব্যবস্থা করেন উনি। তারপরে প্রশাসনিক ব্যবস্থা থাকে যাতে চুরি ছিনতাই কোনো কিছু না হয়। এখানে সার্বিক নিরাপত্তা বলয় দ্বারা বেষ্টনী করা আছে। এখানে কোনো সাধারণ ক্রেতার কোনো সমস্যা নেই।